আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা যে আবাদত বন্দিগি করি, আবাদত বন্দিগি হচ্ছে দুই প্রকার। কিছু আবাদত বন্দিগি আছে আপনার জান দিয়ে আদায় করতে হয়, আর কিছু আবাদত বন্দিগি আছে মাল দিয়ে আদায় করতে হয়। অর্থাৎ কালিমা যেটা, সেটা হচ্ছে বিশ্বাসী একটা ইবাদত, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত এবং আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত। নামাজ যেটা আমরা বাহ্যিক দেহ দিয়ে আমরা আদায় করতে হয়, নামাজ যেটা সেটা হচ্ছে আমরা বাহ্যিক দেহ দিয়ে আদায় করি। আর রোজা রোজা সেটা বাহ্যিক দেহ দিয়ে আদায় করি, অর্থাৎ আমাদের জানের উপর দিয়ে, অর্থাৎ এই আবাদতটা আমরা জানের উপর দেওয়া যায়, অর্থাৎ জান দিয়ে এগুলো আদায় করতে হয়। হজ যেটা, সেটা হচ্ছে আর্থিক একটা ব্যাপার, অর্থাৎ মালি একটা আবাদত। অর্থাৎ এই আবাদত যদি করতে চান তাহলে আপনার মালের প্রয়োজন। জাকাত এমন একটা আবাদত, যে আবাদতটাও আপনি আদায় করতে গেলে মালের প্রয়োজন। রোজা, হজ, জাকাত। তাহলে আমি আজকে কথা বলবো হজের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত রাখছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক উমরা থেকে অন্য উমরা তাদের মধ্যবর্তী সময় কৃত সকল সগীরা গুনাহ কাফফারা শুরু, আর মকবুল হজের প্রতিদান ব্যস্ত ছাড়া আর অন্য কিছু নাই। অর্থাৎ যেই হজ ও উমরা হচ্ছে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, অর্থাৎ যে আমরা উমরা করতে যাই, তোয়াফ করতে যাই, মক্কা শরীফ তোয়াফ করি, উমরা করি, সেই উমরার ক্ষেত্রে কিন্তু এক উমরা থেকে আরেক উমরাতে যাওয়া আগ পর্যন্ত মাঝখানে যে সেগুলো সগীরা গুনাহ আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেন। কিন্তু যদি মকবুল একটা হজ হয়, অর্থাৎ হালাল টাকা দিয়ে যদি আপনি হজ করেন, তাহলে নিষ্পাপ ছাড়া অন্য কিছু নাই, তার প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পর হজ এবং উমরা আদায় করো, কেননা এই দুটো অভাব এবং পাপ দূর করে, যেমনইভাবে কামারের হাপড় লোহা স্বর্ণ এবং রূপার ময়লা দূর করে। আর মকবুল হজের প্রতিদান বেহেশত ছাড়া অন্য কিছু নয়। দেখছেন, প্রায় প্রত্যেকটা হাদিসের মধ্যে বলতেছে যে হজের প্রতিদান হচ্ছে বেহেশত ছাড়া অন্য কিছুটা দিয়া এটা পুরা করা সম্ভব না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন যে অভাব, যে দুনিয়ার মধ্যে যে অভাব আপনি থাকেন, অভাব দূর হয়ে যাবে। আপনি যে দুনিয়ার মধ্যে পাপ করছেন, এই পাপগুলো আল্লাহ তাআলা মোচন করে দিবে এই মকবুল হজের মাধ্যমে। কিন্তু হজ পালন করার ক্ষেত্রে আপনার অবশ্যই টাকা পয়সা যেটা, সেটা হচ্ছে আর্থিক ব্যাপার, যেহেতু সেটা আপনার অবশ্যই হালাল হতে হবে। আপনার যদি এক টাকাও হারাম থাকে আর এই টাকা দিয়ে আপনি হজ করতে যান, তাহলে আর বিপরীত গুনাহ ছাড়া অন্য কিছু হবে না। ঠিক একটি জিনিস যেরকমভাবে খাইতে যেরকম মজাদার, এরকম নষ্ট হয়ে গেলে ঠিক তেমনিভাবে এটা মজা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে আর এটা খাওয়ার উপযুক্ত থাকে না। আরেক হাদিসের মধ্যে ফায়দা, পরপর হজ ও উমরা করার অর্থ হলো হজ্জে কেরান করা, এতে হজ এবং উমরা দুটোই হয়ে যায়। অথবা উদ্দেশ্য হলো, যদি কেউ হজ করে তাহলে যে উমরাও করে, তার যদি উমরা করে তাহলে যে হজও করে নেয়। অভাব বলতে অথবা আর্থিক অভাব বোঝানো হয়েছে। হজ ও উমরার কারণে এই দুটো অভাবই দূরীভূত হয়ে যায়। সুতরাং আমরা যারা হজ করব, আর্থিক যে টাকা পয়সা দিয়ে আমরা হজ করি, এই হজগুলা অবশ্যই হালাল পন্থা হতে হবে। হালাল হলে আমাদের আবাদতটা কবুলিয়ত হওয়ার বেশিরভাগ শর্ত, কারণ প্রত্যেকটা আবাদতের ব্যাপারে হালাল খাদ্য, হালাল অর্থ সংযুক্ত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো প্রকাশ্য প্রয়োজন, অর্থাৎ হজের সামর্থ্য ও ভরণ পোষণ বা জালিম শাসক অথবা সফরে বাধা সৃষ্টিকারী কোনো রোগ ইত্যাদি হজে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো কারণ না থাকা সত্ত্বেও হজ না করে মৃত্যুবরণ করে, তাহলে সে চাইলে ইহুদি কিংবা খ্রিস্টান হিসেবে মৃত্যুবরণ করতে পারে। অর্থাৎ তার মৃত্যু হবে ইহুদি ও খ্রিস্টানদের মতো, কেননা তারা আসমানি কিতাবের উপর ঈমান আনলেও তদনুযায়ী আমল করতো না। আর মুসলমানরাও তাদের আল্লাহ তাআলার কোরআনের প্রতি ঈমান আনলেও এই কোরআন অনুযায়ী আমল না করার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে ইহুদি হয়ে মরক, খ্রিস্টান হয়ে মরক, এরকম আল্লাহ রাসূলের কোনো আপত্তি নাই, এরকম বলতেছেন। যাই হোক, আমাদেরকে হালাল পন্থায় উপার্জন করে আল্লাহ তাআলার যে একটা মকবুল যে একটা বিধান হজ, এই হজের বিধানটা আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।